অন্তরের ইচ্ছা তিনি ব্যক্ত করলেন। তো সেখানে নিত্যানন্দ প্রভু প্রচার করতে গিয়ে কি বলেছিলেন? কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। একেবারে সরাসরি ডাইরেক্ট, এর ভিতরে কোনো গলদ নেই। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। যেটা যে সংসারে অনাচারে ভরা সেটা মায়ার সংসার। যে সংসারে কৃষ্ণের সুবিধান করা হয় সেটা হলো কৃষ্ণের সংসার। যে সংসারে নিজেদের সুবিধান করা হয় সেটা মায়ার সংসার। তো আমরা দিন রাত তো আমাদের এই চিন্তা, আমি কি খাবো, আমি কি মানবো, আমি কি করবো, আমার স্বামী আমার ছেলে মেয়ে কিভাবে সুখে থাকবে, এই তো আমাদের ভাবনা। ভোগাসক্তি, ভোগময় জীবন, ভোগবুদ্ধি দিয়ে আমাদের জীবন চলে। ভোগবুদ্ধি মানে নরক যাত্রা, আর সেবা বুদ্ধি মানে গোলক যাত্রা। তাহলে মানব জীবনে কোনটা করা উচিত? সেবা বুদ্ধি করা উচিত না ভোগ বুদ্ধি করা উচিত? তাহলে ভোগ বুদ্ধি দিয়ে আমাদের শিরায় শিরায় ভোগ বুদ্ধি, হ্যাঁ, শিরায় শিরায় আমাদের ভোগ বুদ্ধি। ভোগ ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। আমাদের জীবনের কোনো ত্রুটি আমরা মেনে নিতে পারি না। খাওয়ায় ত্রুটি হলে রাগ হয়, ক্রোধ হয়। শোয়াতে ত্রুটি হলে রোগ হয়। কোনো কিছুতে বিঘ্ন হলে সঙ্গে সঙ্গে ক্রোধ এসে যায়। ঠিক কিনা? আমরা মেনে নিতেই পারি না, কিছুতেই আমরা মানতে পারি না। তার মানে ভোগ বুদ্ধি কতটা প্রবল। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা সব কিছুতেই হাসি মুখে মেনে নেয়। যা ভগবানের ইচ্ছা, হ্যাঁ, আমার দুঃখ দিয়ে যদি তোমার সুখ হয় তাহলে হোক। আর কি মনে করে কৃষ্ণ ভক্ত? কারোর দোষ নেই, আমার অদৃষ্টে এই কর্মফল লেখা আছে, আমি তো পূর্বে কর্ম খারাপ করেছি, তারপর আমি ভোগ করছি, এই জন্য কেউ দোষী নয়, কেউ দায়ী নয়। কৃষ্ণ ভক্ত কিভাবে দায় মাখে নেয়? কৃষ্ণ ভক্ত কিভাবে নিজেকে রক্ষা করতে পারে? কিসের দ্বারাই রক্ষা করে? বলে তত্ত্বের দ্বারা। এই তত্ত্ব মানে সত্য বস্তু। তত্ত্ব মানে তার তত্ত্ববস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান। আর শাস্ত্রে কি বর্ণনা আছে? ভগবান সম্বন্ধেই বর্ণনা করা হয়েছে। তাই শাস্ত্রে যা কিছু বর্ণনা আছে সব তত্ত্ব বর্ণনা রয়েছে। শাস্ত্রের প্রতিটা অক্ষরই কৃষ্ণ, শাস্ত্রের প্রতিটা শব্দ কৃষ্ণ, শাস্ত্রের প্রতিটা সেন্টেন্স বাক্য সব কৃষ্ণ। এইভাবে যারা দেখতে হবে। যেমন আমার খুব ভালো লাগছে যে ভাগবতরা, দেখুন কি সুন্দর সিংহাসনে দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতমকে রেখে মালা পরিয়েছে। এটা একটা কত সুন্দর। এটা কিসের? এটা কোথা থেকে এলো? এটা হচ্ছে দিব্য জ্ঞানের বহিঃপ্রকাশ। যার হৃদয় থেকে এই ভাবনাটা বেরিয়েছে, ভাগবতের প্রতি যে আদর, যে ভাগবত, ওই যে দ্বাদশ স্কন্ধ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ, অভিন্ন ভগবান, ভগবানের দিব্য বাংময়ী অবতার হলেন শ্রীমদ্ ভাগবত। সে সাক্ষাৎভাবে অনুভব করতে পেরেছেন যে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। পদ্মপুরাণে বর্ণনা আছে, হ্যাঁ, পাদৌ যদিও প্রথমৌ দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিতৌ জলু না বিস্তথা পঞ্চম এব ষষ্ঠ ভূতান্তর দৌর্যুগলম তদান্যম কণ্ঠস্থ রাজন নবমং যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্টম শিরোপিত দ্বাদশ এব ভাতি। পদ্মপুরাণে স্বয়ং ভাগবতকে বর্ণন করলেন। দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতম স্বয়ং কৃষ্ণ। এইভাবে ভাবতে যদি শিখতে পারেন, যদি কোনোদিন ব্রেনের মধ্যে হৃদয়ের মধ্যে বসিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের জীবনে জয় জয়কার হয়ে গেল। এই ভাবনা, এইটাই ভাগবতকে মালা পরিয়ে দ্বাদশ স্কন্ধ ভাগবত রেখে সিংহাসনে রেখে বসেছেন। উনি স্বয়ং ভগবান কৃষ্ণই বসে গেছেন। আমরা দেখছি যারা অতত্ত্ব, যাদের দিব্যজ্ঞান নেই, তারা ওটাকে মনে করবে পুঁথি, ওটাকে মনে করবে একটা শাস্ত্র, ওটাকে একটা গ্রন্থ, ওটা একটা বই, এইসব দর্শন আসবে। এটা মাটিয়া দর্শন, এ বাহ্যিক দর্শন। আর তাত্ত্বিক দর্শন কি? তাত্ত্বিক দর্শন, হ্যাঁ, বিরুষ মুরলীধারী স্বয়ং পরমেশ্বর ভগবান, তিনি তার দিব্য বাংময়ী রূপ বাচক অবতার রূপে জগতে তিনি প্রকট হয়েছেন জগৎ জীবকে ধন্য করবার। তাই অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত মানে অভিন্ন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। পদ্মপুরাণ কি বললেন? পরিষ্কার বললেন, পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি নানা চরণ। ভাব করে ভালো করে ভাবুন, ব্রেনটাকে লাগান। তাহলে ভাগবতে কটি স্কন্ধ? কটি স্কন্ধ ভাগবত? হ্যাঁ, দ্বাদশ স্কন্ধ। দ্বাদশ স্কন্ধ শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার করে দিল, পাদৌ যদিও প্রথমও দ্বিতীয়। অর্থাৎ প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি রানাচরণ।
তৃতীয় তুর্য কথিত যদগুরু, এই যে ভগবানের দুটো উরুদয় বলছে ভাগবতের তৃতীয় স্কন্ধে এবং চতুর্থ স্কন্ধ ভগবানের দুই গুরু কিভাবে চরম থেকে উপরে উঠছে ধীরে ধীরে দেখুন। নাভিস তথা পঞ্চমে দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাভিমণ্ডল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর দুই বাহুর মধ্যস্থল বক্ষস্থল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ। দৌর যুগলম তথা অন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ এবং অষ্টম স্কন্ধ ভগবানের দুই বাহু। কণ্ঠস্থ রাধন নবম যদিও, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের নবস্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ। মুখারবিন্দম দশম প্রফুল্লম, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ভগবানের শ্রী মুখমণ্ডল। একাদশ যস্য ললাট পট্টম, অর্থাৎ একাদশ স্কন্ধ ভগবানের শ্রী ললাট ভূমি। শিরোপিত দ্বাদশ ভাতি, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছেন ভগবানের শ্রীমস্ত। তাহলে ওখানে কে বসে রয়েছেন? স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র। আচ্ছা, আপনারা তো এসেছেন মঠে, এভাবে কি দর্শন করেছেন? এখন শ্রবণের মাধ্যমে কি হলো? এটাকে বলা হয় বাণীর আলোকে দেখা। সাধুসঙ্গ না করলে পারমার্থিক জীবন কখনো সুগঠিত হয় না। বাণীর আলোকে দেখতে হয়। বাণীটা কোথা থেকে গ্রহণ করব সেটাকে আমাকে নির্ধারণ করতে হবে, আমাকে সঙ্গ নির্ধারণ করতে হবে। কোন সাধুর সঙ্গ করলে, কেমন তর সাধুর সঙ্গ করলে আমরা দিব্য জ্ঞানের আলোকে ছিটে ফোটাও লাভ করতে পারবো। হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আমার হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হবে। সেটা কিভাবে সম্ভব? ওই বাণীর দ্বারা। কার কাছ থেকে? যিনি গুরু পরম্পরা ধারায় শিক্ষা লাভ করেছেন, সেই রকম সাধু গুরু বৈষ্ণব তাদের সঙ্গের দ্বারা আমরা ভক্তি জগতে প্রমোশন লাভ করতে পারবো, ভক্তি তত্ত্ব শিখতে পারবো, ভগবানকে দিব্য দৃষ্টিতে দর্শন করতে পারবো, অনুভবের নয়নের দ্বারা দর্শন করতে পারবো। ভক্তি জগতে অনুভব একটা বিশাল সম্পদ, কৃষ্ণ ভাবনা একটা অমূল্য সম্পদ। ভাবনা সকলের কাছে আছে, কিন্তু কৃষ্ণ ভাবনার অমৃততা সকলের কাছে নেই। বিষয় ভাবনা হলো বিষ। যারা দিবারাত্র বিষয় ভাবনা করছে তারা বিষের সমুদ্রে স্নান করছে, আর যারা কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করছেন তারা অমৃতের সমুদ্রে অবগাহন করছেন, তারা আনন্দের সমুদ্রে অবগাহন করছেন, প্রেমামৃত আস্বাদন করছেন। এইসব কথাগুলো আমাকে বুঝতে হবে। এই জন্য সেইরূপ সাধুর সঙ্গ আমাকে নির্ধারণ করতে হবে, যে সাধুর সঙ্গ করলে আমি আমার হৃদয়ে যত অজ্ঞানতা আছে যেগুলো আমি দূর করতে পারবো, বা আমার সেই সাধুর কৃপাতেই আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হয়ে যাবে, আমার হৃদয়ে দিব্য জ্ঞানের বাতি জ্বলে উঠবে। সেই রকম সাধুর সঙ্গ আমাদের দরকার। আজকে আমাদের পরমারাধ্যতম গুরুদেব গৌড় মিশনের আচার্য, যিনি স্বয়ং আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই দুবলাগুড়ি মঠের মধ্যে তিনি পাদস্পর্শ করেছেন। আপনারা গুরুদেবকে আদর করলেন, ফুল ছড়ালেন, অভ্যর্থনা করলেন, তাকে উলুধ্বনি দিলেন, শঙ্খ ধ্বনি করলেন, কাপড় বিছালেন, অভিনন্দন জানালেন, বৈষ্ণবকে অভিনন্দন জানালেন। অত্যন্ত সুন্দর। এটা ভক্তাঙ্গ জানন, যত যত ভক্তি রয়েছে তার মধ্যে এটা একটি ভক্তি। তো সেই যে গুরুদেব যখন গৌর সংগঠিত গৌরী প্রেমানন্দ হরি বল, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ।